সম্প্রতি দিনাজপুর এলাকার 476 নম্বর ত্রিপুরা এলপি স্কুলের একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি ভিডিও যেভাবে স্পর্শকাতর ইস্যু হিসাবে অগ্রগতি লাভ করছিল, এটা এক সময় সাম্প্রদায়িক রূপ নেওয়ার চেষ্টা হয়েছিল। যাই হোক, এটা তো কতটুকু হয়েছে জাস্ট আমরা খালি সোশ্যাল মিডিয়া দেখছি। পরবর্তীতে আজকে এই এলাকার কিছু মানুষের যোগাযোগ করার কারণে এই দিনাজপুর এলাকার বৃহত্তর দিনাজপুর এলাকার নেতৃস্থানীয় কিছু মানুষ এটার উপরে আগবাড়ি আইছেন, যাতে এই ইস্যুটা নিয়ে যাতে এই এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট না হয় তার প্রতি লক্ষ্য রেখে আইছেন। এবং তারা এই স্বচ্ছ ভাবমূর্তি এবং সুন্দর পদক্ষেপ দেখিয়া নিজে অমিতাভ সিনহা তার লগে যোগাযোগ করছে। যে বিষয়টা এরকম নয় যেরকম সোশ্যাল মিডিয়া ছড়ানো হয়েছে বা কেস মামলা মোকদ্দমা চলে, আর এটা কত শান্তি সম্প্রীতি বিঘ্নত হইতে পারে। এটা দেখিয়া উচ্চ পর্যায়ে তদন্ত করিয়া এটা সুন্দর একটা সমাধান করা বলা, সুস্থ পরিবেশ ঠিক করা বলা, শান্তি সম্প্রীতি বজায় রাখাটা বলা। আমরা কাটিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেবও ডিসির লগে আলোচনা করছেন, তার লগে আমারও আলোচনা হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমরা ডিসি স্যারের তৎপরতায় এডুকেশন এডিসি আমার ত্রিপুরায় থান চেম্বারও এই কমপ্লেনেন্ট স্বপ্নজিৎ পাল, সিআরসিসি আজমল হোসেন, স্কুলের প্রেসিডেন্ট আলিমুদ্দিন, তিনরা দেখাই নেওয়া হয়েছে। আমিও আসলাম, এডিশনাল এসপি আসলা, খাটলিছড়ার ওসি আসলা, ত্রিপুরা স্যার আসলা, সব বইয়া আলোচনার মাধ্যমে তারারে উপদেশমূলক বিভাগীয় নীতি নির্দেশিকা বা এই সম্পর্কেও বহুত আলোচনা হয়েছে। সব শেষে একটা সিদ্ধান্ত হয়ে যাতে ভবিষ্যতে এরকম না হয়। স্কুলেও যদি একজন শিক্ষক না হয় তাহলে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে জানানি, এবং একজন স্কুলের টিচারের এগেনস্টে যদি কিছু হয় তাইনও তার ডিসি আছেন, এসপি আছেন, তারা অবগত করা। এভাবে সোশ্যাল মিডিয়াত স্পর্শকাতর ইস্যু বানাইয়া এটা বিভ্রান্তমূলক পোস্ট করিয়া সমাজের বিভ্রান্তি ছড়ানি, এটাও ডিসিপ্লিনারি অ্যাকশন হয়। একজন শিক্ষক জাতির মেরুদণ্ড, এবং আমারও খুব কিতা কইতাম বড় নিন্দনীয় দুর্ভাগ্যজনক ঘটনা। একজন শিক্ষক একটা ঘটনা হয়েছে, কিতা হয়েছে না হয়েছে এটারে যে অন্য রূপ নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ানো যেটা যে পর্যায়ে গেছিল সে খুব দুর্ভাগ্যজনক। যাই হোক, এই বৃহত্তর দিনাজপুর এলাকার সচেতন নাগরিক, এলাকার মানুষ ভালো মানুষ থাকার কারণে এই জিনিসটা না আগবাড়াই দিতে গিয়া তারাও আগ্রহী হয়েছেন। নিজেও ক্ষুদ্র এক মানুষ হিসেবে তারা লোকের সহযোগিতা করিয়া এটা সমাধান হয়েছে। আমি আহ্বান রাখবো আপনাদের মাধ্যমে এই বৃহত্তর এলাকাত বা সোশ্যাল মিডিয়াত বিশেষ করে যেভাবে আজকে আলিমুদ্দিন সাহেবরে স্কুলের শামসি সাহেবের তারা যেহেতু এখন মামলা হয়েছে তারা দেখাইয়া নেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে না, অ্যারেস্ট হয়ে গেছেন। এরপরে দেখা যায় এটারে একরকম আজকে বিভিন্ন ধরনের প্রত্যেক জাতি জনগোষ্ঠীর সব মানুষ সমান না, কিছু দুষ্কৃতী মানুষ আছেন। আজকে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষে উগ্র স্পর্শকাতর বিরূপ মন্তব্য করে, এটার পাল্টা কাউন্টার দিয়েছে। আজকাল সোশ্যাল মিডিয়ার দেওয়া না, অন্য ধরনের মন্তব্য এটা কাউন্টার দেয়। এর সময় গিয়া এটা যখন বিরাট আকার ধারণ করবো তখন সমাজের মাঝে অশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হইব। আমি আহ্বান জানাইমু এই বিষয়টা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয়, এসপি মহাশয়, এডিশনাল এসপি, তিতিপ্রায়, হাতিছড়ার ওসি এবং এই বৃহত্তর দিনাজপুর এলাকার সচেতন নাগরিকের মধ্যস্থতায় এটা সুন্দরভাবে নিষ্পত্তি হয়েছে। এটা যাতে লইয়া বিভ্রান্তি ছড়ানো না হয়, যে সমাজের মধ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট যাতে না হয়, সবে সজাগ দৃষ্টি রাখার লাগে আমি আহ্বান রাখি। এবং এটা লইয়া যে কোনো অপপ্রচারও খান না দেওয়ার লাগে আহ্বান জানাই। এটা নিয়ে কোনো ধরনের অপপ্রচার কেউ দয়া করে করবা না, এটা সমাধা হয়ে গেছে, ভবিষ্যতে এরকম হইতো না। এবং আমিও বিশেষ করিয়া এই দিনাজপুর এই 776 নম্বর ত্রিপুরা এলপি স্কুলের ম্যানেজিং কমিটি বা এই ক্লাস্টারের যে আমার সিআরসিসি আজমল সাহেব এবং আমার খাটলিছড়া অবশ্যই সেখানে আমি একটা প্রস্তাব রাখছি এই স্কুলে একটা একটা সাধারণ সভা করিয়া যাতে এই বিষয়টা নিষ্পত্তি হয়েছে সবাই জানুক, আর এটা লইয়া জলগুলা না করার লাগে আহ্বান করিয়া। আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।